সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন তালুকদার। মঞ্চে উপবিষ্ট আছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কাজী আনিসুজ্জামান। মঞ্চে উপবিষ্ট আছেন নেছারবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ জনাব আতিকুল ইসলাম লিটু, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ লোকমান হাকিম, সোহেল মেদা, সেলিম রেজা, নুরুল ইসলাম সহ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বেশ সময় কথা বলবো না, শুধু বলবো বাজারে কিন্তু একটা কথা আছে, আপনারা শুনতে পান, আসছে আসছে, কি আসছে জানেন না? আসতে আসতে বলে না, কি আসবে? যে নেত্রী যার সন্তানদেরকে রেখে রাতের আধারে পালিয়ে যেতে পারে। ভারত একটি খারাপ রাষ্ট্র, কারণ তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদেরকে কোনো সঠিক রাষ্ট্র হিসাবে আমি আখ্যায়িত করতে পারি না। কারণ আমাদের দেশ হিন্দু, বৌদ্ধ, মুসলমান সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করি। 5ই আগস্টের পরে কোন মুসলমান কোন হিন্দুর বাইরে, কিন্তু মোদি তার বিজেপি কি বলছে? এদেশের হিন্দুরা নির্যাতিত হয়েছে। সকল মিডিয়া, সকল বিশ্ববাসী, সকল দেশ সেটা ভুল প্রমাণিত করেছে। না, এদেশে কোনো হিন্দুদেরকে নির্যাতিত করেন হয়নি, বরঞ্চ ওদের দেশে আমাদের প্রায় 10 কোটি মুসলমান আছে, তাদেরকে নির্যাতিত করে। তারা কোনো কথা বলতে পারে না, তারা কোনো তাদের ইবাদত বন্দি করতে পারে না, তারা মসজিদগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, তারা সেখানে কোনো কিছু হচ্ছে না। উনি বাংলাদেশের উপরে চাচ্ছে, উনি অবৈধভাবে খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। যে রাতের আধারে পালিয়ে গেছে সে বাংলার মাটিতে আর কখনোই আসতে পারবে না, পারবে না, পারবে না, পারবে? কখনোই পারবে না। এবং তার ফাঁসি অবধারিত।